কিন্তু যারা মূলত ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য প্লেসটি কিন্তু আরেকটি সুন্দরতম প্লেস মনে হয়, কারণ কি আপনারা এখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওতে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পাগলা নামক গ্রামে। আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত সাইফোন নামে পরিচিত। আজকের এই ভিডিওতে টোটাল এই সাইফোনটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কেমন কি পরিবেশ এবং কি কি দেখার আছে সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইজ, দেখতে পাচ্ছি আমি ঠিক এখন বর্তমানে অবস্থান করছি যে পাগলা সাইফোন তার ঠিক সামনে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন কি বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু এর অবস্থান এবং খুবই সুন্দর প্রকৃতিতে ঘেরা এই জায়গাটি। ঠিক আমার সামনেই এই পাগলা সাইফোন। এখানে কিন্তু অনেক মানুষ আসে, বিভিন্ন দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। আপনারা যখন এই সাইফোনে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ঠিক আছি যে গেট, প্রবেশ গেট, সেখানে কিন্তু আমি এখন বর্তমানে অবস্থান করছি এবং আপনাদের দেখাবো ভিতরে অবস্থানটা কেমন। এবং চারিপাশে কিন্তু অনেক বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজে ঘেরা, চারিদিকে গাছপালা আছে যারা দেখতেই পারছেন। এটি মূলত এখানকার প্রবেশদ্বার বা গেট দেখতে পাচ্ছেন। এবং গাইজ, এখানে আপনারা যখন আসবেন তখন ঠিক এভাবে উঠে আপনারা এই জায়গাটি উপভোগ করতে পারবেন। আমার ঠিক দেখতে পাচ্ছেন পেছে কিন্তু ঠিক সাইফোনের যেই কপাটগুলি, সেই কপাটের গেট কিন্তু এখান থেকে আপনারা টোটাল সব ভিউটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এবং আমি আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করছি। তাছাড়া মূলত কিন্তু এখানে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এবং দেখতে আসে এই কুষ্টিয়া জেলার একটি সৌন্দর্যপূর্ণ যে জায়গাটি, সেটি হচ্ছে এই পাগলা সাইফোনটিকে। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে কেমন কি পরিবেশটি। আসলে এখানে সবুজে ঘেরা পরিবেশ, চারিদিকেই কিন্তু গাছপালায় ভরপুর। যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং দেখতে পাচ্ছেন চারিদিকেই গাছপালা। এই কপারটির বয়স আনুমানিক 60 থেকে 70 বছর। 70 বছর ধরে কিন্তু এই কপারটি এখানে আছে এবং বিভিন্ন যেই সামাজিক উৎসবগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন তাছাড়া মূলত যারা প্রকৃতি প্রেমিক আছে তাদের জন্য আমার মনে হয় জায়গাটি আমার কাছে মনে হয় বেস্ট একটি প্লেস হবে তাদের জন্য। তাছাড়া মূলত কিন্তু এই সাইফোন এটি মূলত 6 কপাট বিশিষ্ট একটি যে স্থান। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইডে আছে 4টি কপাট এবং আরেকটি পাশে কিন্তু আছে 2টি কপাট। মূলত আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে কিন্তু মূলত 4টি কপাট। ঠিক আমার সামনেই যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মূলত 2 কপাট বিশিষ্ট। মোট 6 কপাট বিশিষ্ট কিন্তু এই সাইফোন এই জায়গাটিতে। এখন ঠিক যে জায়গাটি অবস্থান করছি সেটি মূলত 4 কপাট বিশিষ্ট একটি স্থান এবং আমার পাশেই কিন্তু আছে 2 কপাট বিশিষ্ট একটি স্থান। মোট এই পাগলা সাইফোনে মোট 6টি কপাট আছে এবং এই 6টি কপাট দিয়ে কিন্তু পানি সেচ প্রকল্প, যেখানে বিভিন্ন নদী বা শাখায় স্থানান্তর করা হয় এটির মাধ্যমে। তাছাড়া এটি কিন্তু অনেক কৃষকের কিন্তু সেচ প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এই কপাটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনাদের ঘোরানোর চেষ্টা করছি আমি, ঠিক দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু সবুজে ঘেরা একটি পরিবেশ। যারা প্রকৃতি প্রেমিক আসলেই আমার কাছে মনে হয় এই জায়গাটি তাদের জন্য একটি খুবই সুন্দর একটি প্লেস আমার কাছে মনে হয়। কেননা আপনারা যারা কুষ্টিয়াতে আছেন বা কুষ্টিয়ার আশেপাশে জেলার, এটি মূলত 3টি জেলার প্রাণকেন্দ্র বলা হয়। আপনারা মূলত এখান থেকে মেহেরপুর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা যারা আছেন তারা কিন্তু এখানে আসতে পারবেন। এই পাগলা গ্রামটি ছোটোখাটো গ্রাম একটি হলে পরেও কিন্তু এটি কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ একটি গ্রাম আমার কাছে মনে হয়। আমি অনেক গ্রাম ঘুরিয়েছি বা অনেক স্থান আপনাদের ঘুরিয়েছি। তাছাড়া আমি আলমডাঙ্গার যে স্থানগুলি আছে বা প্লেসগুলো আছে আমি সবগুলো আপনাদের ঘোরানোর চেষ্টা করেছি গত ভিডিওর মাধ্যমে। ঠিক তাই আপনাদের সেই ধারাবাহিকতায় আমি এখন বর্তমানে অবস্থান করছি যে পাগলা সাইফোন। তাছাড়া কিন্তু যারা মূলত ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য প্লেসটি কিন্তু আরেকটি সুন্দরতম প্লেস মনে হয়, কারণ কি আপনারা এখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ এবং আপনারা এখান থেকে নিচে যেতে পারবেন। আপনারা যারা আসবেন খুবই সাবধানে আসবেন। দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু বিপজ্জনক একটি পরিবেশ।
তাছাড়া এখন বর্তমানে যে পরিবেশটি আছে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে তাপদাহ চলছে চুয়াডাঙ্গা জেলার উপর। প্রত্যেকটি নদী কিন্তু এখন পানিহীন হয়ে গেছে, কিন্তু আমি যে বর্তমানে যেখানে অবস্থান করছি সেটা কিন্তু এখন পানি পরিপূর্ণ আছে এবং অনেকে গোসল করছে, অনেকে মাছ ধরাতে ব্যস্ত। আর আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এই প্লেসটা আমার কাছে মনে হয় অনেক ভালো একটি প্লেস আপনাদের কাছে হবে। তাই সবার কাছে একবার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আশেপাশের জেলা বা কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার একটি হয়ে থাকেন অবশ্যই এই প্লেসটা একবার ঘোরার চেষ্টা করবেন। আপনারা যখন আসবেন এখানে কিন্তু ছায়ার জন্য একটি গাছও আছে, আর এখানে বসার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট কিন্তু করে দেওয়া আছে এই পাগলা সাইফোনে। তাছাড়া এটি কিন্তু এই পাশে আমাদের যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপাটের যে কত সেন্টিমিটার বড় বা কি কি এখানে সকল তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে পাশেই আমার অবস্থান করছি দেখতে পাচ্ছেন 2 কপাট বিশিষ্ট আরেকটি যে জায়গাটি আমি সেটি আপনাদের ঘোরানোর চেষ্টা করব। আমি ঠিক এখন অবস্থান করছি এই পাগলা সাইফোনে যে 2 কপাট বিশিষ্ট যে ধাপটি আছে সেই ধাপটিতে। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে 4 কপাট বিশিষ্ট যে জায়গাটি সেটি মূলত এখানের খুব সৌন্দর্যপূর্ণ একটি জায়গা মনে হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন সেচ প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু পানি চলে যায় এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও কিন্তু একটি নদী আছে, সেই নদীটি হয়তো আপনারা সবাই জানেন। এখান থেকে কিন্তু পানি এই নদীতেও চলে যায়। তাই এই কপাটটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে এই চারিদিকে চাষিদের জন্য বা পানি নদীর ক্ষেত্রে মানুষ। সো গাইস, তাছাড়া কিন্তু এই 7 কপাট কিন্তু অনেক মানুষ গোসল করতে আসে। তাছাড়া সেই জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর 2টি সিঁড়ি করা আছে। আমার পিছিয়ে একটি আছে, আর আমি যখন বর্তমান যেটা অবস্থান করছি এখানে কিন্তু 2টি সিঁড়িতেই অনেকেই আপনাদের জন্যই কিন্তু করা আছে। যারা আসবেন গরমের ভিতরে বা বিভিন্ন সময় যারা আসবেন এখান থেকে আপনারা এখানে যে সাঁতার কাটার ফিলটাও নিতে পারবেন এই 7 কপাট এসে। সো আপনারা এখানে যারা আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশে একটি জায়গা, এখানে আপনারা পিকনিক করতে পারবেন। তাছাড়া এই পাশে যে 4 কপাট সেটি কিন্তু আপনারা ফিল নিতে পারবেন এই সৌন্দর্য জায়গায় এসে। তাছাড়া কিন্তু যারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু খুবই একটি সুন্দর একটি মক্তব আছে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার সামনে। এটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন আপনারা যখন আসবেন এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজই কিন্তু এখানে আদায় করতে পারবেন এই মসজিদ থেকে। সো গাইস, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখন ঠিক যাচ্ছি নিচের দিকে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিঁড়ি করার ব্যবস্থা আছে। এখানে আপনারা যারা আসবেন এখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন এবং সামনের ভিউটা কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনারা যখন এই পাগলা সাইফোনে ঘুরতে আসবেন বা অনেক দূর দূরান্তে যখন আসবেন তখন কিন্তু আপনাদের নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান আছে। আমি এখন কথা বলার চেষ্টা করব চায়ের দোকানের মালিকের সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা পাগলা সাইফোনে কি আপনি তো দোকানদারি না, দোকানের মালিক? জি জি। এটা কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে না? এই সপ্তাহে 7 দিন খোলা। আর আপনার অনেক দূর দূরান্তে মানুষ এখানে বেড়াতে আসে? বহুত তো লোক আসে। এটা কি বারে সবচেয়ে বেশি ভিড় হয়? এটা সব দিনই ভালো হয়, বেশি হয়। তাছাড়া কি সামাজিক উৎসবের দিন কি বেশি ভিড় থাকে, যেমন ঈদ, পহেলা বৈশাখ? মানে ঈদ আর পয়লা বৈশাখী, হ্যাঁ, এটা রোগ প্রতিরোধ বেশি হয়। তাছাড়া মূলত আপনারা যখন এই পাগলা সাইফোন দেখতে আসবেন অবশ্যই পাশে কিন্তু খুবই সুন্দর একটি রোড দেখতে পাবেন। আমি ঠিক বর্তমানে যে রোডটিতে অবস্থান করছি এই রোডটি কিন্তু সবুজে ঘেরা, চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছেন। আপনারা যখন আসবেন এই গাছপালা ভিড় দিয়ে কিন্তু এই রোড দিয়ে আপনারা যেতে পারবেন এবং দেখতে পারবেন এই অপরূপ সৌন্দর্য একটি রাস্তা। সো গাইজ, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই এই প্লেসটিতে আসতে পারে এবং এর আসল সৌন্দর্যের উপভোগ করতে পারে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।